দেখো ভজগোবিন্দ এখনো লোকে ভুলতে পারেনি। ৮ বছর হয়ে গেছে, এখনো সবাই যেখানে যাই ভজগোবিন্দ ভজগোবিন্দ, ওরা গোবিন্দকে এখনো কত ভালোবাসে। তো ওরকম কিছু একটা চরিত্র করতে হবে, আর নাহলে আমার মনে হয় যে সবাইকে কষ্ট দেওয়া। গুচ্ছ কাজ, কিন্তু তারই মাঝে আজকে রোহন কিন্তু একদম খোশ মেজাজে এবং দক্ষিণ কলকাতার এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। কারণটা রোহন নিজেই বলবে। রোহন, কি কারণ বলো তো? আজকে আমার একটা ফটোশুট হচ্ছে, আর একদমই অন্যরকম ভাবে আমি চাইছিলাম যে অন্যরকম ভাবে একটু দেখুক মানুষ আমাকে, তো সেইভাবেই শ্যুটটা করা হচ্ছে। খুব মজা করে শ্যুট করছি, এরকম শ্যুট হলে খুব মজা হয়। এবং রোহনকে মানে বেশ খাটাচ্ছে যে পরিচালক এই ফটোশুটের, সে কিন্তু প্রচন্ড খাটাচ্ছে। সকাল থেকে কি কি করালো তোমাকে একটু বলবে এই প্রচন্ড গরমে? অনেক কিছু করিয়েছে। আমি এখানে আজকে আর আমার জিম যেতে হবে না, আমি এখানেই এক্সারসাইজ করে নিয়েছি, ইট পিট তুলেছি, সবকিছু করেছি। বেশ। এবং এরপর বোধহয় নর্থেও বোধহয় যেতে হবে হ্যাঁ, না? নর্থের দিকেও আজকে শুট আছে, তো অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে কভার করতে হবে। কিন্তু রোহনের এখন পার্মানেন্ট থাকার জায়গা কিন্তু নর্থ থেকে সাউথে চলে এসছে না? হ্যাঁ, আমি রিসেন্টলি শিফট করেছি আমার কাজের জন্যই। খুব অসুবিধা হচ্ছিল দমদম থেকে আসা যাওয়া করতে, অনেকটা সময় চলে যাচ্ছিল আমার। তো আমি ভাবছিলাম যে আমি রাস্তাতেই তো ২-৩ ঘন্টা থাকছি ডেলি, তো সেই সময়টা যদি আমি কিছু ভালো কাজে ইউটিলাইজ করতে পারি, সেই জন্য আমি সাউথে শিফট করে গেলাম। এখন আমার 15-20 মিনিট রাস্তায় থাকলেই হয়ে যায়। আচ্ছা, পুরনোর হাতছানি আছে, মিস করো? মানে পুরনো বাড়ি হতে পারে বা পুরনো যা কিছু সম্পর্ক, বন্ধুত্ব। আমি অ্যাকচুয়ালি যেটাকে ফেলে দিই সেটাকে খুব একটা মিস করি না কখনোই। আমি প্রথম মনে হয় হয়তো কিছু একটা মিস করব, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে না, মিস করছি না। কারণ আমি যেটা নতুন আমার কাছে আছে, যে সময়টায় আছি, সেটাকে আমি ভালোবাসি ভীষণ, আর ভালো থাকি সেই সময়টায়। এই মুহূর্তে বিশরী যেভাবে দর্শকদের রিয়াকশন পাচ্ছ, একটু জানি যে কি কি রিয়াকশন তোমার কাছে আসছে। দারুণ রিয়াকশন, আমি ভাবতে পারিনি সত্যি কথা বলতে যে এত ভালো রিয়াকশন। আজকেও আমার কাছে ফোন এসেছে, আমাকে বিভিন্ন চ্যানেল থেকে ইপিরা ফোন করছে, অনেকে ফোন করছে, ডিরেক্টররা ফোন করছে, বলছে খুব ভালো কাজ হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমাদের ডিরেক্টর সৃজিত দাও খুব খুশি কাজ নিয়ে, তো আমি হ্যাপি। এবং রোহন যেটা নিয়ে মানে খুব মানে আশাবাদী, এবং আমরা প্রত্যেকেই মুম্বাইয়ের যে ডেবিউটা যেটা বলা যায়, এবং তোমার ইনস্টা পোস্টই দেখছিলাম, নীরাজ কবির ছেলের চরিত্রে তুমি আসছো, এবং সেটা বোধহয় একটা বিরাট বড় পাওনা রোহন। হ্যাঁ, আমার কাছে খুব বড় পাওনা। নীরাজ কবি আমার বাবা হয়েছেন, দিব্যা দত্তা মা হয়েছেন, তো আমার ভীষণ বড় পাওনা এটা। একটা এরকম ছবি যেখানে এত বড় বড় কাস্টের সাথে নিজেকে ওনাদের সাথে রেখে অভিনয় করা, আর এত বড় একটা লার্জার দ্যান লাইফ একটা ছবি হয়েছে। এটা খুব বড় লাইফ, খুব বড় ছবি হয়েছে। তো আমার ভীষণ মজা হয়েছে কাজটা করতে, একটুও মানে ভয় লাগেনি। ডিরেক্টর বলছিল তুই নীরজ কবির সাথে এইভাবে পাঠ করছিস, দিব্যা দত্তার সাথে এইভাবে পাঠ করছিস, দারুণ লাগছে, ভয় পাচ্ছিস না? ভয় কেন পাবো। আর টিমটা ওখানে দারুণ ছিল, লাপাতা লেডিজের পুরো টিমটা ছিল, অসাধারণ একটা টিম ছিল। তো আমার দারুণ লেগেছে কাজ করে। রোহন, একটু যদি জানি যে কতটা সময় লাগলো, কারণ এখান থেকে যখন ওখানে শিফট করা নিশ্চয়ই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের একটা ব্যাপার। আমার মনে হয় তুমি যদি তৈরি থাকো, তো তোমার কাছে সুযোগ তো আসবেই। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে তারাই, যারা তৈরি থাকে। তো আমি একটু তৈরি ছিলাম এই কাজটার জন্য, সেই জন্যই ওরা যখন এসেছে। এটা কাস্টিং যে করেছে তিনি হচ্ছেন রমিল মোদি, লাপাতা লেডিজের পুরো কাস্টিং ওনার, অল উই ইম্যাজিন পুরো কাস্টিং ওনার, মানে অস্কারে গেছে ওনার 2টো ছবি এবছর, তো উনি কাস্টিং করেছেন। তো আমি একবারও ভাবিনি যে এটা রমিল মোদি কাস্ট করছে, কেমন হবে কি। আমি প্রথম দিনই আমাকে ওরা বললো যে তুমি করছো এটা। আর আমার এই চরিত্রটা প্রথমে করছিল বাবিল খান, ইরফান খানের ছেলে। তো ওর একটু প্রবলেম হয়েছিল অন্য ছবির ডেটস টেস্ট নিয়ে, তো ওরা ভাবলো যে যেহেতু বাঙালি একজন সৈনিকের এটা বায়োপিক, তো সেই চরিত্রটাই ওরা চাইলো যে একজন বাঙালিই থাকুক। তো সমস্ত কাস্ট বলিউড থেকে, শুধু আমি বাংলা থেকে এখানে করেছি এই কাজটার জন্য। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। যদিও রোহনের আমি বলবো না যে টেলিভিশন থেকে যাত্রা শুরু, তার আগে ছবি দিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে, কিন্তু টেলিভিশনে মানে রোহনের ফেরাটা অনেকে চাইছেন, অনেক দর্শকরা আমাদের কাছে অনেক এরকম অনেক রিকোয়েস্ট আসে, কমেন্টস আসে। রোহন, কিছু ভাবনা চিন্তা আছে আবারও টেলিভিশনে ফেরা? আমি সবসময় ভাবি, চ্যানেলের সবাই আমাকে ভীষণ ভালোবাসে, আর ওনারাও সবসময় বলেন চ্যানেল থেকে ফোন করে যে এবার একটা শুরু কর। আমি একটু বলেছি যে আমার ওপর না এক্সপেকটেশন অনেক বেশি সবার। আমি যদি টেলিভিশন করি, সবাই চাইবে অন্তত ভালো হোক, ব্যাপারটা খুবই ভালো হোক। এবং আমাদের যারা টেকনিশিয়ানস আছে, তারা না খুব হিরো হিরোইনের ওপর তাকিয়ে থাকে টেলিভিশন যারা করে। তো আমাকে টেকনিশিয়ানরা এরকমও বলেছে কোনো সিরিয়াল যখন করেছি, যে দাদা তুমি হিরো আছো, তো সেই জন্য আমি চলে এসেছি, যে চলবে সিরিয়ালটা।
কারণ ওদের কি যত দিন চলবে সিরিয়াল তত ওদের ভালো, আর নাহলে ওরা সেরকম মনে হলে ওরা নতুন টেকনিশিয়ান দিয়ে দেয়, নিজেরা করে না। তো এইগুলো তো খুব বড় দায়িত্ব না। তো আমি চাই যদি কখনো আবার টেলিভিশনে ব্যাক করি, আমি এমন কিছু নিয়েই ব্যাক করবো যেটা একদম অন্যরকম হবে আর সবার খুব ভালো লাগবে। দেখো ভজগোবিন্দ এখনো লোকে ভুলতে পারেনি, 8 বছর হয়ে গেছে, এখনো সবাই যেখানে যাই ভজগোবিন্দ ভজগোবিন্দ। আচ্ছা এখনো যদি যেখানে শো করতে যাও কি একদম। নামে তোমাকে ডাকে? গোবিন্দ। হ্যাঁ। তুমি যদি যাও আমার সাথে কখনো মেদিনীপুরে আমার শোতে, আমার এই 21 তারিখ শো আছে, 23 তারিখ শো আছে, তো এই শোগুলোতে যদি কখনো তুমি চলে যাও, তুমি দেখতে হবে ওরা গোবিন্দকে এখনো কত ভালোবাসে। তো ওরকম কিছু একটা চরিত্র করতে হবে, আর নাহলে আমার মনে হয় যে সবাইকে কষ্ট দেওয়া হবে। এবং বলিউডে বা বাংলায় আর কি কি মানে আর কোনো কথাবার্তা কি চলছে? বাংলায় আমি জানি একটা ছবির কথাবার্তা হ্যাঁ, একটা চলছে। ছবির কথা চলছে, একটা সিরিজ শুরু হচ্ছে, মার্চ মাসেই শুরু হচ্ছে সিরিজ, তো এগুলোই। আপাতত এগুলো। এবং প্রেমের মরশুমে প্রেমটা কেমন চলছে এগুলো জানি, কাজটা তো চলছে দারুণ। প্রেম সবসময় চলা উচিত, প্রেম করা উচিত, প্রেমের মধ্যেই ভালো থাকা থাকে, উচিত, শরীর মন ভালো ভালো থাকে, থাকে। শরীর ভালো থাকে, প্রেমের মধ্যেই থাকা উচিত, আমি এটাই বলবো সব। আচ্ছা এই ডেজ গুলো যে গেল না এই ফেব্রুয়ারি জুড়ে, বিশ্বাস করে রোহন? আমি ওরকম কিচ্ছু মানি না, আমি কোনোদিনও মানিনি, তাই বলে আমি আনরোমান্টিক এরকম কিছু না। আমি এটার বিরুদ্ধেও নই। আমি ভ্যালেন্টাইন ডে সবাই মিলে একসাথে একটা ডেট ওরকম ভাবে মানাচ্ছে, বাইরে বেরোলেই কাপলদের দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি ওরকম কোনো পার্টিকুলার ডেতে বিশ্বাসী না। আমার মনে হয় প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন হওয়া উচিত, ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আচ্ছা এবার জানি যে তোমার আর অঙ্গনার দুজনের একসঙ্গে ভালো থাকার যদি বলি যে মন্ত্রা, মানে কিসে তোমরা ভালো থাকো? আমরা ভীষণ ভালো বন্ধু দুজন, আমরা ভীষণ ভালো বন্ধু। আমি সবকিছু অঙ্গনার সাথে শেয়ার করতে পারি, ও সবকিছু আমার সাথে শেয়ার করতে পারে। এটাই দরকারি, ট্রান্সপারেন্সি। একদম, তো এটাই আমার মনে হয় যে ভালো থাকার সবচেয়ে বড় মন্ত্র। এবং তোমাদের দেখে যারা ভালো থাকেন তাদেরকে কি বলবে? অনেক কাজ আসছে যেহেতু সামনে। যে কাজগুলো আসছে আমার সেগুলো দেখুন। বিশ্বহরি এখনো যারা দেখে উঠতে পারেননি, হইচইতে বিশ্বহরি দেখুন, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, আমাকে ফেসবুকেও ফলো করুন। তো দেখতে থাকুন, অনেক কাজ আসছে সামনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।